আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি। ধর্মনিরপেক্ষতার যে সংস্কৃতি, ঐতিহ্য, সভ্যতা, ইতিহাস আছে, এখানে ধর্ম দিয়ে মানুষকে টলানো যায় না। এখানে গ্রামের মানুষ জানে যে ১০০ দিনের টাকা কিভাবে জোর করে আটকে রেখে গ্রামের মানুষের পেটে লাথি মারার চেষ্টা হয়েছে। এখানে মানুষ জানে মুখ্যমন্ত্রী কত কষ্ট করে আজকে গ্রামে প্রত্যেকের বাড়ি দেওয়ার চেষ্টা করছেন। এখানে সবাই জানে যে মুখ্যমন্ত্রী তাদের যে আর্থিক স্বনির্ভরতার পথ দেখিয়েছেন, বিনা পয়সায় চাল দিয়েছেন, আজকে স্বাস্থ্যসাথী দিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, রূপশ্রী কন্যাশ্রী, কোনটা ছেড়ে কোনটা বলবো? সবচেয়ে বড় জিনিস, গ্রাম বাংলায় আজকে মানুষ শান্তিতে আছে। মানুষ তো আগে তো শান্তিতে থাকুক, তার ছোট ছোট ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে মানুষ শান্তিতে থাকবে, এটা সবচেয়ে বড় জিনিস। সেটা আছে গ্রাম বাংলায়। মানুষ দিদির পাশে আছে। ৩৪ বছর মানুষ সিপিএম গরিবের কথা ভাবেনি, ইনকলাব জিন্দাবাদ বলিয়েছে, মিছিলে মিটিংয়ে হাঁটিয়েছে, পাট্টার কাগজ দেয়নি, রেশন কার্ড দেয়নি। দিদি এসে সব দিয়েছেন, বিনা পয়সায় চাল দিয়েছেন, জঙ্গলমহলে সবাইকে চাল দিয়েছেন। মানুষ খুশিতে আছেন। মানুষ দুহাত ভরে 23শে এপ্রিল দিদিকে আশীর্বাদ করার জন্য রেডি হয়ে আছে। দেখুন, আমি তো গণৎকারও নয় আর স্ট্যাটিস্টিশিয়ান নয়, আমরা পলিটিক্সটা করি। সারা বছর যেহেতু আমরা পলিটিক্সটা করি, আমাদের এই বিধানসভার একটা আলাদা একটা দিক আছে। আমাদের এরকম বিধানসভাতে ৫০,০০০ ১,০০,০০০ ভোটে এরকম হয় না। আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয় সারা বাংলাতে। এখানেও আমাদের ৩০,০০০, ৩৫,০০০, ৪০,০০০-এর মধ্যে একটা ব্যবধান থাকে। গতবারে লাস্ট নির্বাচনে আমার ৩৪,০০০-এর ব্যবধান ছিল। এবারে যা ছাড়া, এবং আমাদের প্রত্যেকটি কর্মী ঐক্যবদ্ধ, মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এসআইআর-এর অত্যাচার থেকে মানুষ বেরিয়েছে। আমাদের সকলেরই আশা এবারে আমাদের এই লিডটা ৫০,০০০-এর কাছাকাছি পৌঁছাবে। রাস্তাঘাট প্রচুর হয়েছে, মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের গভর্নমেন্টের পিরিয়ডে মারাত্মক। দেখতে পাচ্ছেন পিছনে জলের প্রকল্প, এই রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে লাইট, অর্থাৎ জল, রাস্তা, লাইট হয়েছে, মানুষের আর্থিক স্বনির্ভরতা বেড়েছে। কিছু কিছু কাজ রয়ে গেছে আমাদের, যেমন মেদিনীপুর সদর ব্লক আমাদের বিধানসভার মধ্যে পড়ে, নদী ভাঙন একটা বড় ইস্যু। অনেকটা কাজ আমি স্টার্ট করেছি, এবারে সেটা শেষ করতে হবে। আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে, যেহেতু ন্যাশনাল হাইওয়ে আমাদের শহরের পাশ দিয়ে গেছে, প্রাত্যহিক আমাদের অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। আমাদের এখানে ট্রমা কেয়ার একটি মেডিকেল কলেজে অলরেডি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, একটি নিউরো কেয়ার, ট্রমা কেয়ার এবং একটা আমাদের ক্যান্সার হাবের কথা আমরা আলোচনা করছি। কারণ মানুষের প্রাত্যহিক জীবনে আর্থিক স্বনির্ভরতা থাকার কারণে আমরা বলছি ঠিকই, আমরা বলছি যে গুটখা খাওয়া চলবে না, পান খাওয়া চলবে না, দোক্তা খাওয়া চলবে না, তারপরেও ঘরে ঘরে ছেলেমেয়েদের, কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে এই নেশা একটা এতভাবে বেড়ে গেছে, ফলে প্রায়ই আমরা দেখছি অনেক কম বয়সী ছেলেমেয়েরা আক্রান্ত হচ্ছে। ফলে আমরা চাইছি যে এখানে একটা ক্যান্সার হাব হোক, ট্রমা কেয়ার হোক, নিউরো সার্জেন, কার্ডিয়াক সার্জেন একটু আমাদের এই মেডিকেল কলেজে আসুক। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বিধানসভাতেও এই প্রসঙ্গ তুলেছি, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন ধাপে ধাপে এই কাজগুলো করবেন। আমার মেদিনীপুর শহরে একটু যানজটের সমস্যা আছে, একটা পলিসি করে সমস্ত লাইন ডিপার্টমেন্টগুলোকে সঙ্গে নিয়ে যাতে এই যানজটের সমস্যাটা এড়াতে পারি। আমাদের মেদিনীপুর শহরে একটু নিকাশি মহানালা যেটাকে বলে, সেই মহানালা যাতে একটা করা যায়, ডিপিআর রেডি করে। অলরেডি এটা নিয়ে আমাদের আমাদের যিনি নগরায়ণ মন্ত্রী ববি হাকিম সাহেব, তার সঙ্গে কথা হয়েছে, তিনিও আশ্বস্ত করেছেন যে পরবর্তী সময় এই কাজটা আমরা করে দেবো। ছোট ছোট কাজগুলো আছে, গ্রামগঞ্জে কিছু কিছু রাস্তা আছে, রাস্তার তো আর অভাব নেই, বুঝতে পারছেন, কিছুই ছিল না ৩৪ বছরে। আমি বললাম আপনাকে, গ্রামে গিয়ে একটু ঘুরুন, লোককে জিজ্ঞেস করুন যে ৩৪ বছরে একটা ঢালাই রাস্তা, একটা পিচ রাস্তা ছিল কিনা? কিচ্ছু ছিল না। এই রাস্তা দিয়ে আমরা দিনের পর দিন গেছি, মোরাম আর কাদা আর মাটি ছাড়া কিচ্ছু ছিল না। তো ফলে এই কাজগুলো ছোট ছোট আমরা করব। বাকি যা আছে মানুষ যেভাবে চাইবে সেভাবেই আমরা করে যাবো। দাদা, বৈধ ভোটারের উদ্দেশ্যে ভোটের দিনকে প্রভাব পড়বে ভোট বাক্সে? আমাদের যেমন ধরুন বিধানসভায় প্রায় ৭-৭,৫০০ মানুষকে ডিলিশন করে দেওয়া হয়েছে, এবং তারা প্রত্যেকেই ভোটার, তাদের পাসপোর্ট আছে, তাদের অ্যাডমিট কার্ড আছে। শুধুমাত্র গায়ের জোর, আমি নির্বাচন কমিশনার, আমার গায়ের জোর আছে। আমাকে আমার গডফাদার দ্যাট ইজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দিয়েছেন যে, "জ্ঞানেশ, তোমাকে বাংলায় মানুষের ভোট ভোট কাটতে হবে। বাংলার মানুষের ভোট কেটে কোথাও কোথাও আমাদের প্রার্থীকে জেতাতে হবে।" তো জ্ঞানেশজিও নেমে পড়েছেন। কোথাও গিয়ে তার জামাই, কোথাও গিয়ে তার মেয়ের প্রমোশন দরকার। ইন ফিউচারে তাকেও হয়তো বিজেপির রাজ্যসভায় বা লোকসভায় প্রার্থী দেখতে পারেন। কোথাও হয়তো মন্ত্রী হতে পারেন। সব মিলিয়ে এই যে মানুষের লোভ এবং ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার যে চিন্তাভাবনা, এটা আমাদের সবার জন্য আগামী দিনে ভয়ংকর একটা জায়গায় যাচ্ছি। কারণ হিপোক্রেসি এবং হিপোক্রেট যখন যখন জন্ম নেয়, জানবেন তাকে প্রতিরোধ করার জন্য কোনো না কোনো মনীষীদেরকে এগিয়ে আসতে হয়।
হয়তো আগামী দিনে, আমি মনীষীর কথা বলবো না, আর আগামী দিনে এই হিপোক্রেসি এবং হিপোক্রেটদের বিরুদ্ধে লড়ার জন্য যদি কেউ সামনের সারির মুখ হন, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারাই ভারতবর্ষের মানুষের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে একমাত্র মুখ্যমন্ত্রী গিয়ে লড়াই করেছেন, জজ সাহেবের কাছে অ্যাপিল করেছেন যে জজ সাহেব ভারতবর্ষের মানুষদেরকে বাঁচান। এরা মানুষের ভোট কেটে ভোট চুরি করে ক্ষমতায় আসছে, দিল্লিতে এসেছে, মহারাষ্ট্রে এসেছে, বিহারে এসেছে, বাংলায় এদের অশ্বমেঘের রথের চাকা আটকাবে এবং গত নির্বাচনে এদের অশ্বমেঘের রথ ৭৭-এ আটকে ছিল, এবারে মিলিয়ে নেবেন, এটা ৫০-এর নিচে নেমে যাবে। বন্দে মাতরম। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি